পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র বাড়ির সামনে বিক্ষোভে বিজেপি। শ্রীলেখার বাড়ির সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভে বিজেপি। নিট প্রশ্নবাস কাণ্ডের প্রতিবাদে গিয়ে বিতর্কে শ্রীলেখা মিত্র। ক্যামেরা মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য শ্রীলেখা মিত্র তোমায় জানাই প্রধানমন্ত্রী বিতর্কিত ছবি ব্যবহারের অভিযোগ শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে, আর এবার তার বাড়ির সামনে বিক্ষোভে বিজেপি। শ্রীলেখা মিত্রের বাড়ির সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভে সামিল বিজেপির কর্মী সমর্থকরা। মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য শ্রীলেখা মিত্র তোমায় জানাই শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে ইতিমধ্যেই আনন্দপুর থানায় এফআইআর করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রধানমন্ত্রী বিতর্কিত ছবি ব্যবহারের অভিযোগ রয়েছে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে, আর এবার তার বাড়ির সামনে বিক্ষোভে বিজেপি। অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়, অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ স্বাস্থ্যমন্ত্রীর। 2031 নয়, দম থাকলে 31শে জুলাইয়ের মধ্যে উত্তর দিন অভিষেক। সেবাশ্রয়ে দুর্নীতি হয়নি, দম থাকলে 31শে জুলাইয়ের মধ্যে উত্তর দিন অভিষেক। সেবাশ্রয় নিয়ে চ্যালেঞ্জ স্বাস্থ্যমন্ত্রী। যদি দম থাকে 31শে অবধি ওয়েট করবেন না, 31শে জুলাই 2031 না, দম থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 31শে জুলাই 2026-এ উত্তর দিন সেবাশ্রয়ে কী করেছিলেন জনগণ এবং নাগরিকের কাছে আপনি উত্তর দিন। 31শে জুলাই 2026-এ 2031 অবধি অপেক্ষা করতে পারলাম না, আপনি কবে আসবেন? আপনি তো বলেছেন যে আপনি এলে আমাদেরকে দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। সবকে সাথ সবকা বিশ্বাস আর সবকা হিসাব এই সরকার কিন্তু রাখছে। কিভাবে ডাক্তারি করা হবে, কোন রোগীকে কোন ওষুধ দেওয়া হবে, সেবাশ্রয় 2 এর ক্যাম্পে এখনও পড়ে আছে তারই সহায়িকা, যা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে। তবে কি ইন্টার্ন ডাক্তারদের গাইডলাইন দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল এই ম্যানুয়াল? একের পর এক চেম্বার, যেন মিনি হাসপাতাল। কোনো চেম্বারের দরজার ওপরে লেখা ইএনটি, কোনোটার দরজার ওপরে লেখা ডার্মাটোলজি, কোনোটায় লেখা গ্যাস্ট্রোএন্ট্রোলজি, কোনো চেম্বারের দরজার ওপরে আবার লেখা অর্থোপেডিক। রয়েছে অ্যান্টি চেম্বারও। যে কোনো সরকারি হাসপাতালের অন্তঃসজ্জাকে হার মানিয়ে দিতে পারে সাজানো গোছানো সেবাশ্রয় 2 এর ক্যাম্প। আর যত কাণ্ডের সূত্রপাত এখান থেকেই। সেবাশ্রয় 2 ক্যাম্পের এই চেম্বারগুলিতেই বসতেন বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। প্রেসক্রাইব করতেন ওষুধ, ইনজেকশন। কিন্তু কি দেখে প্রেসক্রাইব করতেন? আমরা রয়েছি ইএনটি বিভাগের ঠিক বাইরে। ছাত্রছাত্রীরা যেরকম পরীক্ষার আগে সহায়িকার সাহায্য নেন বিভিন্ন পড়া মুখস্থ করার জন্য, ঠিক এরকমই চিকিৎসকরা যারা এখানে ক্যাম্পে বসবেন তাদের জন্য এক প্রকার সহায়িকা বানিয়ে রাখা হয়েছিল। এ যেন চিকিৎসা সহায়িকা। দেখো ম্যানুয়াল, প্রেসক্রাইব করো ওষুধ। এখানে এরকম 2টি পাতা রয়েছে এবং এই 2টি পাতার মধ্যেই যাবতীয় ওষুধ, কি কি ওষুধ দিতে হবে রোগীদের তার বিবরণ রয়েছে। প্রথম পাতায় রয়েছে জেনারেল মেডিসিন অনলি ফর মেডিকেল ক্যাম্প এবং মডেল ক্যাম্প, অর্থাৎ এখানে জেনারেল মেডিসিনগুলি উল্লেখ করা হয়েছে। আর পরের পাতায় রয়েছে রোগী হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে, নিউরো সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে, ডার্মা অর্থাৎ ত্বকের সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে। এখানেই শেষ নয়, ওষুধের ম্যানুয়ালে আছে আরও চমক। ওষুধের নাম তো বটেই, স্পষ্ট করে উল্লেখ করা আছে তার ডোজও, অর্থাৎ দিনে কবার খেতে হবে তাও সেই ম্যানুয়ালে লেখা রয়েছে। ওষুধ কি ডোজে দেওয়া হবে, কতবার দেওয়া হবে এবং কোন রোগীকে কোন ওষুধ দেওয়া হবে, এটা সবটাই কিন্তু চিকিৎসক ঠিক করেন এবং সেটা দেখবেন যে ওই যে কাগজটির নিচে চিকিৎসক সই করেন, তারপরেই সেটা একটা বৈধ একটা ওষুধের স্লিপ বলুন বা প্রেসক্রিপশন বলুন, সেটার একটা বৈধতা পায়। কিন্তু যদি এরকমভাবে একটা বলে দেওয়া হয় যে এই রোগে আমার এই ওষুধগুলি দেওয়া হবে, এটা এই ডোজে দেওয়া হবে, এত দিন ধরে দেওয়া হবে,
এরকম একটা কিছু ঘটতে পারে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। শুধু ফলতার সেবাশ্রয় 2-এর ক্যাম্পের ইএনটি চেম্বারে যে এমন সহায়িকা এখনো পড়ে আছে তা নয়, একই জিনিস অর্থাৎ ডাক্তারের ম্যানুয়াল পড়ে আছে অন্যান্য চেম্বারেও। দক্ষিণ 24 পরগনার সরিষার বাসিন্দা সারিফা খাতুন কোমর ও ঘাড়ে ব্যথা নিয়ে গেছিলেন সরিষার সেবাশ্রয় ক্যাম্পে। অভিযোগ সেখানকার চিকিৎসকের দেওয়া ওষুধ কাজ করেনি। ওষুধ ভালো কাজ দিচ্ছে না, তো আমাদের এখনো পর্যন্ত আমি ওই অসুস্থতা রয়েছি। হ্যাঁ, গত 1 বছর আগে দেখিয়েছি। ডাক্তার কিভাবে প্রেসক্রিপশন লিখছেন? হ্যাঁ, উনি ফোন দেখছিলেন, প্রেসক্রিপশন লিখছিলেন। সত্যি কথা বলতে টেকনোলজি অনেক আপগ্রেড হয়ে গেছে, তো তাদের কাছে মোবাইল থাকে, তাদের কাছে ট্যাব থাকে, তারা ওই মোবাইল খুলে বা ওই ইন্টারনেট খুলে তারা কিন্তু দেখে নেয়। ফলে ওইখানে যখন ওইটা হচ্ছে ওরকম গোছা গোছা কাগজ সেখানে রেডিমেড তৈরি করা আছে, তার মানেই বুঝতে হবে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো 100% ঠিক। সেবাশ্রয়ে কারা চিকিৎসা করতেন, তারা সকলে কি আদৌ চিকিৎসক? এবিপি আনন্দের হাতে এই ম্যানুয়াল আসার পর ফের উঠে গেল সেই প্রশ্নগুলো। ক্যাম্পে নিয়ম মেনে আইনসঙ্গতভাবে সংশ্লিষ্ট পরিকাঠামোর মধ্যে থেকে রোগীকে পরিষেবা দেওয়া হয়ে থাকে সেটা অন্য জিনিস। তাছাড়া যদি কোনো ক্যাম্পের নামে কোনো অনৈতিক কাজ নিশ্চিত করে সেটা তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করে সেটা সামনে আনা উচিত। ক্যাম্পের মধ্যে উনি যেগুলো করেছিলেন তার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী লাইসেন্স টু অপারেট কোথায় নেই। সেবাশ্রয়ের জন্য স্বাস্থ্য ভবনে তলব করেছি, ফাইল কোথায় নেই। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে জিজ্ঞেস করেছি কে পারমিশন দিল, বলো কেউ দেয়নি। তাহলে এগুলো হলো কি করে? সব ফোনে আর হোয়াটসঅ্যাপে। সেবাশ্রয়ের ক্যাম্পে রয়েছে সুসজ্জিত অ্যান্টি চেম্বারও। এখানে চিকিৎসকদের বসার জায়গা রয়েছে, কিন্তু তার মাঝখানে একটা জিনিস চোখ টানতে বাধ্য, তা হচ্ছে এই অ্যান্টি চেম্বার কথাটা। এই অ্যান্টি চেম্বার কার জন্য তৈরি হয়েছিল? সেবাশ্রয় 2-এর যে ক্যাম্প, সেই সেবাশ্রয় 2-এর ক্যাম্পে এসে এই অ্যান্টি চেম্বারের দেখা পাওয়া গেল। কখনো ভুল চিকিৎসায় হাত বাদ, কখনো পা বাদ। সেবাশ্রয়ে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে রোগীদের। আর এবার সেবাশ্রয় ক্যাম্পেই দেখা গেল ডাক্তারের ম্যানুয়াল। সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।